ভালোকে ভালো বলতে হবে, মন্দকে পরিহার করতে হবে, এই পক্ষে আমি। এটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা এতদিন অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, অভিনয় করেছে, নেতৃত্ব দিয়েছে এবং তার একটা পার্টির সাথে কাজ করেছে, যেহেতু এখন তাদের প্রধান, তাদের নেত্রী উনি দেশ থেকে চলে গেছেন, সো ওদের তো আর থাকার কথা না। থাকলে বিতর্কিত হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন কথায় বিতর্কিত হবে। এইসব কারণে হয়তো যার যার মতো করে আশ্রয় নিয়েছে, বা কেউ দেশের বাইরে আছে, কেউ বা লোক চোখের আড়ালে আছে। তবে তারা তো সবাই শিল্পী, পার্টি করে বিদায় হয়তো তারা তাদের সেই দিকটা বেছে নিয়েছে যে না, আমরা এখন সবার সামনে যাব না। এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। যেমন আমরা শিল্পীদের জন্য বনশ্রীতে আমরা আফতাবনগরে আমরা একটা প্লট নিয়েছি, এটা নিতে আমাদের সময় লেগেছে। আমি এটা সাধুবাদ জানাই। আমাদের অ্যাক্টর সিকিউরিটির আগে কেউ কোনোদিন এই ধরনের উদ্যোগ নেয়নি শিল্পীদের জন্য। আমি এইটা আর প্রতিবাদ করিনি, যেহেতু তারা পজিটিভলি দেখিয়েছে যে শিল্পীদের ওরা ভালো একটা পিকনিক করেছে। সংগঠনের সাথে যে কোনো মিটিংয়ে পাওয়া গেছে যারা এই কমিটিতে ছিল। পাশাপাশি বনশ্রীতে যে আফতাবনগরে তারা যে প্লটটা নিয়েছে সেটারও কার্যক্রম শুরু হয়েছে। এই দিকগুলো ভালো ছিল। আপনার আমি প্রথমেই বললাম, ভালোকে ভালো বলতেই হবে, সে যে দলেরই হোক, যে রকম পার্সনই হোক। আচ্ছা, সেই জমিটা এখন বেদখল হয়ে যাচ্ছে না, আচ্ছা, আমি শোনা কথা আসলে বিশ্বাস করি না এই কথাগুলো। হ্যাঁ, আমি এই কথাগুলো